আমরা আমরা এখন এসছি টাকি রাজবাড়ি, 350 বছর পুরনো পুবের রাজবাড়িতে এসছি। আমরা এখন যাব চণ্ডী মায়ের ঘরের দিকে। এখানে বিচার সভা আছে, আর আগেকার দিনে মোষ ফয়েজ গুলো বলি হতো এখানে। আসুন আপনাদের এইটা দেখাবো, এইটা দিয়ে আসুন, ওপরে আসুন। তো আপনারা এই যেটা দেখছেন, এটা হচ্ছে চণ্ডী মায়ের ঘর। আগেকার দিনে মহিষ বলিটা আপনাদের এই যে বড় যে খাঁড়াটা রাখা আছে, এই বড়টা দিয়ে মহিষ বলি হতো, আর ছোটটা দিয়ে ভেড়া বলি হতো। যেহেতু এখন বলি প্রথা বন্ধ আছে, ওই জন্য কুমড়ো, আখ, কলা এইসব গুলো বলিটা হয়। আর রাজামশাই বনে যেতেন শিকার করার জন্য, তখনকার দিনে তীর ধনুক, ভোজালি, কাঠালি, কুরুল এইসব সব রাখা আছে। আর ওই যে ছবি আছে, হ্যাঁ। আর ওই যে থালাটা আছে, ওখানে হচ্ছে মায়ের ভোগ দেওয়ার ব্যবস্থা আছে। তো আপনারা আমার সঙ্গে আস্তে আস্তে এদিকে চলে আসবেন। এটা ছিল সামনে বিচার সভা। এই মানে আগে যে জমিদার বাড়ি যে রাজারা, ওনারা নিজেরাই বিচার ফিচার করতেন। তো প্রজারা অন্যায় করলে পিঠে 60 ঘা চাবুক মারা হতো। তখনকার দিনে যে রীতি রেওয়াজ ছিল সেইগুলো এখানে এই বিচার সভা ছিল। এখানে এদিকে আসুন, আমার সঙ্গে চলে আসুন, এটা বিচার সভা। আর এই যে দুটো নৌকোর মাঝখানে নদীতে ঠাকুরটা ভাসানো হবে। টাকিতে এই ঠাকুরটা ভাসানো হওয়ার পরে সমস্ত ঠাকুর টাকিতে ভাসানো হবে। আর হ্যাঁ, দুর্গা ঠাকুর দুটো নৌকোর মাঝখানে এই ঠাকুরটা থাকবে ইছামতি নদীতে। হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো নৌকোর মাঝখানে এই ঠাকুরটা নদীতে ভাসান দেওয়ার জন্য নিয়ে যায়। আর তখনকার দিনে বেহারারা মিলে কাঁধে করে নদীর পাড়ে ঠাকুরটা নিয়ে যাবে। এই ঠাকুর ভাসানো হবে, টাকিতে সমস্ত ঠাকুর ভাসানো হবে। এইটা ছিল চণ্ডী মায়ের ঘাট, যেটা আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে এলাম। মায়ের ভোগের ব্যবস্থা এখানেই হয়, হ্যাঁ। আর যে বড় থালাটা দেখছেন, এই থালাটা দিয়ে মায়ের ভোগ ছাড়িয়ে এখানে ভোগটা দেওয়া হতো, হ্যাঁ। আর এইটা ছিল বোধনতলা, এখানে বোধন হয় মায়ের। হ্যাঁ হ্যাঁ, বোধনতলা। আর এখানে এই অষ্টমীর দিনে সবার ভোগের ব্যবস্থা আছে। প্রায় 2000 লোকের খাওয়ার ব্যবস্থা আছে। কেউ যদি দাঁড়িয়ে খেতে চায় তাদের জন্য, হ্যাঁ। এখানে বলতে এই সামনে, আমি আপনাদের এখন ব্যাক সাইডটা দেখাচ্ছি, এইবারে আমি আস্তে আস্তে সামনের সাইডটা নিয়ে যাব। তো এখানে ভোগের ব্যবস্থা আছে। যারা দাঁড়িয়ে খাবে তাদের জন্য দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা, যারা বসে চেয়ার টেবিলে বসে খাবে তাদের জন্য ভোগের ব্যবস্থা আছে। তো আপনারা প্রসেনজিতের শঙ্খচিল সিনেমা যদি দেখে থাকেন, দেখবেন প্রসেনজিৎ একটা জমিদার বাড়িতে মানুষ হয়েছিল। এই সেই জমিদার বাড়ি টাকিতে। আপনার যে পূবের রাজবাড়ি লেখা আছে, কিন্তু রাজবাড়ি না, সবই ছিল জমিদার বাড়ি। পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ টাকিতে জমিদার বাড়ি। তো টাকি পুরো ইতিহাসটা আপনারা যদি ঘোরেন, তাহলে টাকির পুরো ইতিহাসটা সম্বন্ধে সবকিছুই জানতে পারবেন আপনারা। আমি টোটো প্লাস গাইড দুটোর কাজই আমি করি। আসুন এবার আমরা সামনের সাইডে যাবো, আসুন। আমরা কোথায় যাচ্ছি আমি জানি না। বাঁশ দিয়ে, হ্যাঁ ওখানে। হ্যাঁ, এখন দুর্গাপুজো হয় এখানে। বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য প্যান্ডেলটা চালিয়ে শুরু করে দিয়েছে। হ্যাঁ, বলছি এই যে জায়গাটা দেখছেন, এই পূবের বাড়ির সামনের যে সাইডটা, এইটা এখানে আগে মোষ বলি হতো। যেহেতু এখন বলি প্রথা উঠে গেছে, ওই জন্য কুমড়ো, আখ, কলা, চাল কুমড়ো এইসব গুলো বলিটা হয়। আর সামনেরটায় দেখবেন একটা সোলার মূর্তি বসানো আছে। যেহেতু বেদিটা খালি রাখতে নেই, ওই জন্য একটা সোলার মূর্তি করে প্রতিমা রাখা আছে। আর আর এইদিকে ছিল রাজামশার ঘাট, যেখানে পিঠে তেল ফেল মাখিয়ে এখানে পুকুরে চান করানো হতো। আর এইটা ছিল রানীমার ঘাট। তখনকার দিনে মহিলারা পুরুষের সংস্পর্শে যেতেন না, সব আলাদা আলাদা ঘাট ছিল। এখানে পৌষ পার্বণের মেলাটা বসে, দুর্গাপুজোটা হয় এখনো রীতি রেওয়াজ মেনে, এখনো সেই পুজোটা এখনো হয়। তো আপনারা দেখুন, দেখে ছবি টবি তুলে এই সামনের ওইদিকে যাবেন। আমরা আবার নতুন একটা স্পট আপনাদের দেখাবো, ঠিক আছে।
ওই তো দিদিভাই আপনারা যে বাস নিয়ে এসছেন বারোসান মধ্যমগ্রাম হয়ে আসছেন তো তো এই যে রোডটা দেখলেন এই রোডটা কিন্তু টাকি রোড লেখা আছে দেখবেন। তো এখানকার যে রানীমা গঙ্গা স্নানের জন্য নিজস্ব পার্সোনাল রোড বানিয়েছিলেন তাই টাকি রোড হয়েছে। টাকি রোডের মানে কোনো বাবুদের অবদান না থাকলে সেই রোডটা কিন্তু তার নামে লেখা হয় না। যেমন বনগাই যেমন যশোর মা সারদা দেবী যখন গঙ্গায় স্নান করার জন্য পার্সোনাল রোড দিয়ে যাচ্ছিলেন তাই যশোর রোড হয়েছিল। ঠিক টাকিতে এরকম মধ্যমগ্রাম বারাসাতের পর থেকে টাকি রোড লেখা আছে। তো এই যে রানীমা গঙ্গা স্নানের জন্য উনি পার্সোনাল রোড বানিয়েছিলেন তখন তো ঘোড়ার গাড়ি গরুর গাড়ির চলন ছিল। তখন তো বাবুদের এপার বাংলা ওপার বাংলা পুরোটাই নিয়ে প্রপার্টি ছিল একটা সময়ে। তো ইংরেজরা যাওয়ার পরে সেটা তো ভাগাভাগি করে দিয়ে গেল। তো এখন আমি যে জায়গাটায় নিয়ে যাব সেটা হচ্ছে জমিদার কৌশিক গাঙ্গুলি বিসর্জন সিনেমার যে শুটিংটা হয়েছিল। পদ্মাকে যখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে তখন এই সেই জমিদার বাড়িটা দেখাবে। তারপর কিছুদিন আগে আর একটা বই হয়ে গেল রক্তবিষ্টু অঙ্কুশে রক্তবিষ্টু বইটা আপনারা হইচইতে পেয়ে যাবেন। তো আপনারা দেখবেন বইটা হয়েছে এবং বিসর্জন সিনেমার যে শুটিংটা হয়েছিল সেটা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। বিসর্জনের পরের পার্টটা বিসর্জনে ওদের মিল করে হয়নি, বিজয়া ওদের মিল করে দিয়েছে। তো এই ডান দিকে এই বাড়িটা দেখতে পাবেন। এই বাড়িতে কেউ থাকেন না, কলকাতায় থাকেন বাবুরা, ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে, লোকজন থাকে দেখাশোনার জন্য। তো আসুন আমি বাড়িটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই সেই বাড়িটা দেখতে পাবেন। হ্যাঁ এই সেই বাড়িটা। হ্যাঁ যখন আপনার আবিরকে ঘুষফুস দিয়ে বাংলাদেশে পাঠাবে, বিএসএফ কে ঘুষফুস দিয়ে এই যে এই জমিদার বাড়িতে এই দেখাবে। বিসর্জন সিনেমার বাংলাদেশের নায়িকা জয়া আহসানের এই যে কৌশিক গাঙ্গুলি বিয়ে করে যে বাড়িটা নিয়ে আসবে তখন এই সেই বাড়িটা দেখাবে। আর আপনার কৌশিক গাঙ্গুলি যে বিসর্জন সিনেমার যে সেকেন্ড পার্টটা বিজয়া, তো ওখানে কৌশিক গাঙ্গুলি ছদ্মবেশ ধারণ করবে। যে ওনাদের যে ভালোবাসার যে একটা সন্তান হবে সেটা পরের পিঠটা দেখাবে, সেকেন্ড পার্টটা দেখাবে। আর হ্যাঁ যেখানে নদীতে তিন নদীর মোহনার ওখান থেকে ঠাকুর ভাসান যাওয়ার পরে কাটাবের মধ্যে আবির শুয়েছিল, ওখান থেকে যে তুলে নিয়ে আসলো, নিয়ে এসে একটা বাংলাদেশের বাড়িতে রেখেছিল, লুকিয়ে রেখেছিল। সেটা হচ্ছে মিনি সুন্দরবনের সাইড। আচ্ছা এবার আমরা এখন দেখাবো আপনাদের 400 বছর পুরানো কালী মায়ের মন্দির। মানে এখানে পাঁঠা বলি চলে কালী পুজোর সময়, পুলিশ প্রোটেকশন দিয়ে পুজোটা হয়। মায়ের গায়ে এখনো সোনার গহনা আছে, আপনারা দেখতে পাবেন। খুব জাগ্রত মন্দির। পূর্ণিমা অমাবস্যাতে এখানে বলিটা হয়। তো এখনো পূর্ণিমা অমাবস্যাতে বলিটা হয়। কালী পুজোর সময় সারা রাত পাঁঠা বলি চলে। তো নদীর কূলে মাকে পাওয়া গেছিল। কালী মায়ের যে মন্দিরটায় আপনি কালী মাকে দেখবেন, নদীর কূলে মাকে পাওয়া গেছিল। খুব জাগ্রত মায়ের মন্দির। মায়ের মাথায় একটা ছাদ আছে যেখান থেকে মা চলাফেরা করে। তো আপনি যদি মনের নজর থেকে সেটা দেখেন, সেটা দেখা আপনার সম্ভব হবে। যান যে কালী মায়ের মন্দিরটা দর্শন করে আসুন। টাকি ফুলেশ্বরী কালীবাড়ি, তারই গল্প তোমরা শুনলে। এখন আমরা এখানে প্রবেশ করছি সবাই মিলে। এই যে মায়ের মূর্তি এখানে দেখাচ্ছি তোমাদের, ফুলেশ্বরী কালী। এই যে আমাদের লোকজন সব এই যে মন্দির চত্বরটা দেখে নাও। এই হলো মন্দির চত্বর। এই যে মা, আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাব। একদম মিষ্টি, একদম মিষ্টি। এবার নেক্সট ডেস্টিনেশন যাবো আবার। এই যে সবাই টোটাল উঠতে যাচ্ছে এখন।
পুকুর পাড়টা কি সুন্দর, পুকুরটা সুন্দর, মন্দিরটাও খুবই সুন্দর। হ্যাঁ, মায়ের মুখটা বিশেষ করে চোখটা দুর্দান্ত, মানে দেখলে একটা আলাদা মায়া। এক্স্যাক্টলি। তো আমরা এখন এই কালী মায়ের মন্দির হয়ে আমরা যাবো মানে রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশনের আশ্রম আছে, বাচ্চাদের থাকার ব্যবস্থা আছে, যারা দূর থেকে আসে তাদের এখানে থাকার ব্যবস্থা আছে, আর যারা কাছাকাছি পড়াশোনা করে তারা ডেলি পড়াশোনা করে বাড়ি চলে যেতে পারে। তো আপনার বেলুর মঠে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের এই টাকি রামকৃষ্ণ মিশনের ওদের যেহেতু একই সংস্থা, একই নিয়মে ওদের সেই এটাকে চালায়। তো সন্ধ্যা আরতিতে হয় ঠিক 5টা 5:30টার মধ্যে সন্ধ্যা আরতিতে হয়। আবার সকালবেলা মাকে যখন ভোরবেলা ওই একটা সেই প্রার্থনা হয় না, মঙ্গল আরতিটা যখন হয় তখন ভোরবেলা মঙ্গল আরতি হয়। তারপর 5টার সময় আপনার ওই সন্ধ্যা আরতিটা হয়। তো এইভাবে তো দীর্ঘদিন ধরে এখানকার যে মহারাজ আছেন উনি তো এখানে সব দেখাশোনা করেন। তো এইবার আমরা যাব রামকৃষ্ণ মিশন। যেহেতু মিশনটা এখন 12টা বাজতে যায়, গেটটা একটু আগে বন্ধ হয়ে গেল, 11:30টার সময় বন্ধ হয়ে গেল, 11:30 পর্যন্ত গেটটা খোলা থাকে। এই স্বামী বিবেকানন্দ স্মরণের বোর্ড, তার উল্টো দিকেই রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি। চলো, এই যে আমাদের টোটো সব দাঁড়িয়ে পড়েছে, আমরা নেমে পড়েছি। চলো সবাই মিলে যাই। রামকৃষ্ণ মিশন একটা আলাদা জায়গা, এলে শুধু শান্তি 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 আর শান্তি। চলো মিশনটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন হাই স্কুল টাকির। কি সুন্দর বাগান, আশ্রম মিশন মানেই সুন্দর সুন্দর ফুলের বাগান। আর এখন তো ফুলের সিজন, আরো যেন ভালো লাগে, আরো ভালো লাগে। বড় বড় গাঁদা, আহা, ডালিয়া হয়েছে, কি সুন্দর লাগছে। এই ফুলটার নাম কি কেউ বলতে পারবে? আরো আছে, করবী ফুল না এটা? এটা করবী। কি হবে একই জিনিস। এই যে এদিকে বাংলায় লেখা আছে, এদিকে ইংলিশে লেখা আছে। বাগান তো দুর্দান্ত। আর এই হচ্ছে মিশন। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের আশ্রমের ইতিহাস। বড়টাকে তো লাগবে না, বড়টা তো ওদিকে নাচের স্টুডেন্ট নাচ করছে, আপনি ওদিকে দাঁড়ান, ছবিটা উঠবে এবার। তো এখানটা ঘুরে তো খুবই ভালো লাগলো। শান্তি প্রিয় জায়গা যাকে বলে, রামকৃষ্ণ মিশন মানে শান্তি প্রিয়। চলো এবার নেক্সট ডেস্টিনেশন।